ভাবুন তো, আজ আপনি সুস্থ, হাঁটছেন, কাজ করছেন, খাচ্ছেন। কিন্তু আপনার শরীরের ভেতরে দুটো অঙ্গ নীরবে মারা যাচ্ছে। আপনি টেরও পাচ্ছেন না। হাসপাতালে গেলে ডাক্তার শুধু একটাই কথা বলে, আর কিছু করার নেই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিডনি নষ্ট হওয়ার আগে 5টা সংকেত আর সেই মারাত্মক ভুল যেটা 99% মানুষ প্রতিদিন করছে। এই ভিডিও আপনার নিজের জন্য না হলেও আপনার মা, বাবা, ভাই, বোন, প্রিয় মানুষের জন্য দেখুন। কিডনি কি করে? কিডনিকে ভাবুন একটা পানির ফিল্টার মেশিন। যদি ফিল্টার নষ্ট হয়, পানি বাইরে ঠিকই বের হবে, কিন্তু ভেতরে বিষ জমে যাবে। কিডনি প্রতিদিন 180 লিটার রক্ত ফিল্টার করে, বিষাক্ত বর্জ্য বের করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরকে বাঁচিয়ে রাখে। এই ফিল্টার নষ্ট হলে ধীরে ধীরে সব অঙ্গ বিকল হতে থাকে। এই ফিল্টার নষ্ট হওয়ার আগে শরীর যে সংকেতগুলো দেখায় সেগুলো সময়মতো বুঝলে জীবন বাঁচানো যায়। সংকেত 1, প্রস্রাবের পরিবর্তন। আপনার প্রস্রাবের দিকে কি কখনো খেয়াল করেছেন? প্রস্রাব খুব কম হচ্ছে? প্রস্রাব বারবার হচ্ছে? প্রস্রাবে ফেনা উঠছে? প্রস্রাবের রং খুব গাঢ়? এই ফেনা কিন্তু সাবানের ফেনা না, এটা হচ্ছে প্রোটিন লিক হওয়ার লক্ষণ। মানুষ যে ভুল করে আজ পানি কম খেয়েছি এই বলে এড়িয়ে যায়। কিন্তু এই লক্ষণ মানে কিডনি ফিল্টার ফুটো হয়ে যাচ্ছে। সংকেত 2, চোখ ও পা ফুলে যাওয়া। সকালে আয়নায় তাকিয়ে দেখলেন চোখ ফুলে আছে। দিন শেষে দেখলেন পা ভারী, জুতা টাইট। এটা মোটা হওয়ার লক্ষণ না। কিডনি যখন লবণ আর পানি বের করতে পারে না, তখন শরীর নিজেই ডুবে যেতে থাকে। মানুষ যে ভয়ঙ্কর ভুল করে লবণ কমালেই ঠিক হবে ভেবে ডাক্তার দেখানো বন্ধ। সংকেত 3, সারাক্ষণ ক্লান্ত লাগা। ঘুম থেকে উঠে ক্লান্ত, সারাদিন অলস, কোনো কাজেই মন বসে না। কারণ কিডনি ঠিক না থাকলে রক্তে বিষ জমে যায়, অক্সিজেন কমে যায়। এটা অলসতা না, এটা শরীরের সস সিগন্যাল। সংকেত 4, ত্বক ও চুলকানি। কোনো কারণ ছাড়াই চুলকানি? ত্বক রুক্ষ? ক্রিমেও কাজ হচ্ছে না? রক্তের বর্জ্য ত্বক দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। অনেক মানুষ বছরের পর বছর স্কিন ডাক্তারে ঘোরে, কিন্তু আসল সমস্যা থাকে কিডনিতে। সংকেত 5, খেতে ইচ্ছা না করা। পছন্দের খাবার দেখেও মন চায় না? বমি বমি লাগে? কিডনি দুর্বল হলে হজমের উপর সরাসরি প্রভাব পড়ে। মানুষ ভুল করে গ্যাস্ট্রিক ভেবে ওষুধ খায়। 99% মানুষের মারাত্মক ভুল। কিডনি নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ লক্ষণ থাকার পরেও পরীক্ষা না করা। আমরা ভাবি ব্যথা তো নাই, তাহলে সমস্যা কোথায়? কিন্তু সত্যিটা হলো কিডনি এমন একটা অঙ্গ যে নীরবে নষ্ট হয়, চিৎকার করে না। কিডনি ব্যথা দেয় না। সে আপনাকে আগে কাঁদায় না, আগে ভয় দেখায় না। সে শুধু ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। আর যখন শরীর ব্যথা অনুভব করে, যখন বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয়, হঠাৎ শরীর ফুলে যায়, তখন ডাক্তার একটাই কথা বলেন, অনেক দেরি হয়ে গেছে। তখন আর প্রশ্ন থাকে না কেন হলো? তখন শুধু একটা প্রশ্ন থাকে, ডায়ালাইসিস না ট্রান্সপ্লান্ট? আজ যদি আপনি লক্ষণ দেখেও অবহেলা করেন, তাহলে মনে রাখবেন কিডনি আপনাকে দ্বিতীয়বার সতর্ক করবে না। আজ পরীক্ষা করলে হয়তো ভয় পাবেন, কিন্তু আজ না করলে আগামীকাল ভয়টাই আপনার জীবন হয়ে যাবে। অনেক মানুষ নিয়মিত টেস্ট করায়, কিন্তু রিপোর্ট হাতে পেয়ে কিছুই বোঝে না। ডাক্তার যা বলেন সেটাই মেনে নেয়। আজ আমি আপনাকে এমনভাবে বোঝাবো যাতে রিপোর্ট দেখেই আপনি বুঝতে পারেন আপনার কিডনি ঠিক আছে না নীরবে নষ্ট হচ্ছে। রিপোর্ট হাতে পেলেন। ডাক্তারের আগে আপনি যেটা খুঁজবেন ক্রিয়েটিনিন। এখন প্রশ্ন হল, এই ক্রিয়েটিনিন আসলে কি? ক্রিয়েটিনিন হচ্ছে শরীরের এক ধরনের বর্জ্য। আমাদের পেশি যখন কাজ করে তখন এই বর্জ্য তৈরি হয়। একটা সুস্থ কিডনির কাজ হল এই ক্রিয়েটিনিনকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেওয়া। কিন্তু সমস্যা হয় তখন কিডনি দুর্বল হলে এই বর্জ্য রক্তে জমে যেতে থাকে। ক্রিয়েটিনিনের স্বাভাবিক মান সহজ করে বললে, পুরুষ প্রায় 0.7 থেকে 1.3, নারী প্রায় 0.6 থেকে 1.1। অনেক মানুষ বলে, আমার তো 1.5, একটু বেশি, সমস্যা না। কিন্তু এই একটু বেশিই ভবিষ্যতের বড় বিপদের শুরু হতে পারে। ক্রিয়েটিনিন যত বাড়ে কিডনি তত দুর্বল। এখন আসি ইজিএফআর কম মানে কি? ইজিএফআর মানে হল আপনার কিডনি 1 মিনিটে কতটুকু রক্ত পরিষ্কার করতে পারছে। ভাবুন, একটা পানির ফিল্টার আগে দিনে 100 লিটার পরিষ্কার করত,
এখন করছে মাত্র 40 লিটার। তখনই বোঝা যায় ফিল্টার নষ্ট হচ্ছে। ইজিএফআর লেভেল বুঝে নিন। 90+ কিডনি প্রায় ঠিক। 60 থেকে 89 হালকা সমস্যা। 30 থেকে 59 মাঝারি ক্ষতি। 15 থেকে 29 ভয়ঙ্কর অবস্থা। 15 থেকে এর নিচে ডায়ালাইসিসের ঝুঁকি। ইউরিন রিপোর্টে কি দেখবেন? ইউরিন রিপোর্ট হল কিডনির আয়না। এখানে যা দেখা যায় তা কিডনি লুকাতে পারে না। প্রোটিন বা অ্যালবুমিন। যদি লেখা থাকে প্রোটিন পজিটিভ, অ্যালবুমিন +/+, এর মানে কিডনির ফিল্টার ফুটো হয়ে গেছে। যেটা বের হওয়ার কথা না সেটাই বের হয়ে যাচ্ছে। আরবিসি বা ব্লাড। যদি লেখা থাকে আরবিসি প্রেজেন্ট, ব্লাড ইন ইউরিন, চোখে রক্ত না দেখলেও মাইক্রোস্কোপে ধরা পড়ে। এটা কিডনির ভেতরের ক্ষতির লক্ষণ। ইউরিন ফোম বা ফেনা। প্রস্রাবে বেশি ফেনা মানে প্রোটিন লিক করছে। এটা কখনোই অবহেলা করার বিষয় না। সবচেয়ে বড় সতর্কতা, এই 3টা টেস্ট ক্রিয়েটিনিন, ইজিএফআর, ইউরিন রিপোর্ট এগুলোই ঠিক করে দেয় আপনার কিডনির ভবিষ্যৎ। রিপোর্ট যদি আজ একটু খারাপ হয় তাহলে সেটাই সবচেয়ে ভালো সময়। কারণ আজ ব্যবস্থা নিলে কিডনি বাঁচানো যায়। কিন্তু রিপোর্ট খুব খারাপ হওয়ার পর শুধু সময় গোনা ছাড়া কিছু থাকে না। এই অংশটা বারবার দেখুন, রিপোর্ট হাতে নিয়ে মিলিয়ে দেখুন। কারণ রিপোর্ট বোঝা মানেই নিজের জীবন বোঝা। কখন দেরি হয়ে যায়? যখন লক্ষণ স্পষ্ট হয় তখন অনেক সময় কিডনির 70 থেকে 80% ক্ষতি হয়ে যায়। কিডনি নষ্ট হলে শুধু রোগী না, একটা পরিবার ভেঙে পড়ে। আজ সচেতন হলে আগামীকাল বাঁচানো সম্ভব। কিডনি নিয়ে যদি আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকে অথবা এমন কোনো বিষয় জানতে চান যেটা আমরা আজ বলিনি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি কমেন্ট পাওয়া বিষয় নিয়েই পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।